নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে নিরামিষ এঁচোড়ের রেসিপি। আমি এঁচোড়টা আগে সেদ্ধ করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। সেদ্ধ করা জলটা আমি ফেলে দেবো, যেহেতু নিরামিষ এঁচোড় একটু কষাটে হয়, এঁচোড়ের জলটা সেদ্ধ করে ফেলে দেবো। আর এদিকে আমি নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, হিং, আদা, টমেটো, দই, সরষের তেল দিয়ে করব। আর মশলাটা বাটে নেওয়ার জন্য আদা, টমেটো আর গোটা গরম মশলা, গোলমরিচ, মৌরি, যেগুলো একসাথে বেটে নেবো। একটু গোটা জিরে দেব, সব একসাথে বেটে নেব। মশলাটা রেডি করে নিচ্ছি। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটাতে সরষের তেল দিয়েছি, গরম হচ্ছে। এরপর আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিলে নুন হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে। আপনারা এই নিরামিষ এঁচোড়ের রেসিপি বাড়িতে বানান, খুব সুন্দর টেস্টি হয়। বাড়িতে বানিয়ে খান। আপনারা কোন নিরামিষ দিনে বা কোনো পুজো আচ্চার দিনে এই রেসিপি বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর আপনাদেরকে অনুরোধ করছি, পুরো রেসিপিটা আপনারা দেখুন, আমি কিভাবে বানাচ্ছি। আমি যেভাবে বানিয়েছি সেভাবে আপনারাও বানালে আপনাদেরও খুব সুন্দর টেস্টি এঁচোড়ের রেসিপি তৈরি হবে। নিরামিষ এঁচোড়ের রেসিপি। নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলটাকে শেয়ার করুন, বেশি করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমার পাশে থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আমি আলুটা ভালো করে ভেজে নিলাম, তারপরে আমি একটা থালায় ঢেলে নিয়েছি। এবার আমি গ্রেভিটা তৈরি করছি, মশলাটা। আর এঁচোড়টা আমার যেহেতু প্রেসারে দেওয়া আছে, এখনও ভাপটা বেরোয়নি। এখন এঁচোড়ের ভাপটা বেরোলে আমি এঁচোড়টা অন্য একটা কড়াইয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি কড়াইয়ে তেল দিলাম, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, একটু হিং দিয়ে ফোড়ন দিচ্ছি। তারপরে মশলা বাটাটা দিয়ে দিলাম, যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো সব দেবো একে একে। দেখুন, এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম দইটা দিয়ে দিলাম, ফেটিয়ে রেখেছিলাম, ফেটিয়ে নিলাম, দইটা দিয়ে দিলাম। মিক্সিতে একটু ফেটিয়ে নিয়ে দইটা আমি দিয়ে দিলাম। দইটা মশলার সাথে ভালো করে কষবো। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এই দই এইসব নিরামিষ রেসিপিটা একটু দই দিলে টেস্টটা বাড়ে, তাই দই দিয়েছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আপনারা হয়তো অনেকে অনেক পদ্ধতিতে এঁচোড়ের রেসিপি বানান, আমি যেভাবে বানাচ্ছি এভাবে আপনারা বানান, আপনাদেরও খুব সুন্দর হবে। এই রেসিপিটা আপনারা একটু নিজেদের বাড়িতে করে দেখুন,
আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। আমি কড়াই দেখুন আরেকটা কড়াই চাপিয়ে আমি কড়াই তেল দিয়ে এঁচোড়টা ভেজে নিলাম নুন দিয়ে। এরপরে মশলাটা কষা হয়ে গেছে, এদিকে আলুটা দিয়ে দিলাম। এঁচোড়টা এদিকে ভাজা হয়ে গেছে, এদিকে মশলাটার সাথে আলুটা কষিয়ে নিচ্ছে। এঁচোড়টা তো সেদ্ধই আছে, একটু আলুটা একটু মশলায় কষিয়ে সেদ্ধ করে নেবো ভালো করে। হালকা আঁচে দিয়ে ভাজছি আমি এখন মশলাটার সাথে। আলুটা সেদ্ধ হলে একটু হালকা সেদ্ধ হয়ে যাক, তারপর এঁচোড়টাও দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন একটু চিনি পরিমাণ মতো এখানে দিয়ে দিতে হবে, দিয়ে দিয়েছি। একটু চিনি দিলে টেস্টটাও ব্যালেন্স থাকবে, যেহেতু দই দিয়েছি, টক দই দিয়েছি। চিনি দিলে নিরামিষ তরকারি চিনি দিলে টেস্টটাও সুন্দর হয়, কালারটাও খুব সুন্দর আসে। দেখুন আমার তরকারি মানে রেসিপিটা, সবজিটা যে কি সুন্দর কালার এসে গেছে। আমি এবার এঁচোড়টা দিচ্ছি, এঁচোড়টা দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নেব। আলুটাও একটু সেদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়টা তো সেদ্ধ ছিল। এঁচোড়টা এবারে একসাথে মশলার সাথে কষিয়ে নিয়ে রেডি করব। কম আছে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে এঁচোড়টা কষতে দিয়ে গরম জল একটু করে নিচ্ছি, আমি এঁচোড়ে দেবো। হালকা এখন জল দিলাম, আর একটু জল দেবো। এঁচোড়টা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ধৈর্য ধরে ভালো করে কষাতে হবে। একটু ধৈর্য ধরে সবজি একটু কষলে ভালো টেস্ট হয়। একটু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। এই জন্য আমি গরম জল ঢেলে নিয়েছিলাম, ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। এই তো আমি ধনে পাতাটা লাস্টে দিয়ে দিলাম। সার্ভ করে আপনাদের দেখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে আমার পুরো রেসিপিটা দেখার জন্য।